আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। আরে ওঠ ওঠ ওঠ, আরে কাজ এখনো বাকি, বিয়েটা সেরে নে চল। প্রধান, প্রধান কিন্তু এই গ্যাংয়ের অনেক বড় মাথা, ওকে ছাড়লে চলবে না। কাট করে রেখেছে স্যার, ওদের কাছে অনেক গোলাগুলিও মজুদ আছে। ফোর্স আনতে হবে বলে মনে হচ্ছে আনন্দি ম্যাডাম। আরে পুলিশ বাবু, ছুঁচো ধরতে এসে আপনি যদি এই প্রধানকে ধরে নিয়ে যান তাহলে প্রধানের মান ইজ্জত কি থাকবে? আরে প্রধান তো আর এমনি এমনি প্রধান হয়নি। হ্যাঁ, এই আপনাদের মতো এই 10-12টা চুনোপুটিকে এইরকম একটা জাল ফেলে একসাথে ধরে তবেই কিন্তু প্রধান প্রধান হয়েছে। কি হয়েছে? প্রধান। খুব ভুল করছিস প্রধান, এভাবে পালাতে পারবি না তুই। আরে বহুত উত্তেজনা স্যার আপনারা। আরে ঠান্ডা করুন, মাথাটা ঠান্ডা করুন। ওই তোরা দাঁড়িয়ে দাঁড়িয়ে কি যাচ্ছিস? আরে স্যারের হাত থেকে ফোন টোন গুলো নিয়ে স্যারকে একটু বসতে দে। আরে বসুন বসুন স্যার, বসুন বসুন। আরে ওঠ ওঠ ওঠ, আরে কাজ এখনো বাকি, বিয়েটা সেরে নে চল। প্রধান, আরে বহুত তেজা, জান এখনো বাকি। আর বেশি সময় নেই স্যার, বিয়ের মণ্ডপে যেতে হবে বর্ষেজে। তুমি কিচ্ছু করতে পারবে না জ্যোতির্ময়, শেষ হয়ে যাবে তুমি আজকে। শোনো শোনো শোনো, স্যার এসে গেছে, স্যারকে তুমি বাকিটা বলো। স্যার রূপকথার গল্প শুনতে খুব ভালোবাসে। আমি চলি। জ্যোতির্ময়, আমি তোমাকে একবার বললাম, তোমাকে শেষ করে দেবো। এই তো মঙ্গল প্রদীপ জ্বলে উঠল। এইবার দেখবি আমার দিদির না সমস্ত জীবনের অন্ধকার কেটে গিয়ে আলো ফুটবে। আশীর্বাদ করুন মা, এবার যেন সব কিছু শুভ হয়, সব কিছু ভালো হয়। আমার মেয়েটা তো অনেক কষ্ট সহ্য করেছে। মা, মা এবার সব ভালো হবে। জ্যোতির্ময় সত্যি ওকে খুব ভালোবাসে, না হলে কি এত বছর সম্পর্ক টেকে বলো? তাহলে এত বছর অপেক্ষা না করে তো বিয়েটা আগে দিয়ে দিলেই পারতে। সময়ের আগে কি কিছু হয় বলো? তুমিও কি সময়ের আগে বুঝতে পেরেছিলে যে পাবলোকে ওর ইচ্ছে মতো পড়তে দেওয়া উচিত? এখনো তোরা গল্প কথা করছিস? হ্যাঁ, 7টা বাজে, আর কিছুক্ষণ পরেই তো জ্যোতির্ময় ঢুকে পড়বে। এই তো আমরা সবাই রেডি। সবাই রেডি, কিন্তু আমাদের সেই ছেলে বৌমা কোথায়? তাদের তো দেখছি না। তাই তো, আমিও তো আনন্দকে অনেকক্ষণ দেখতে পাইনি। সে তো অয়ন্তিকাকে সাজিয়ে দিয়ে বললো যে ঘরে যাচ্ছে নিজে রেডি হতে, তারপর থেকে তো আর ওকে দেখিনি। আনন্দীকে তো আমিও ফোনে পাচ্ছি না, দীপঙ্কর বাবুও ফোন ধরছে না, কিচ্ছু জানি না। তুমি কোথায় চলে গেলে আনন্দী? কিচ্ছু বুঝতে পারছি না। আদি, এই আদি, 1 মিনিট দাঁড়া দাঁড়া। সুমনা, এটা ধরো তো। হ্যাঁ, দাঁড়া তুই। এই আদি, আনন্দী কোথায় রে? আনন্দী ঘরে ঘরে ও ঘরে ঘরে আছে। ও একটু শরীরটা খারাপ। হুমা, কি হয়েছে? না না, তুমি টেনশন করো না, টেনশন করো না। ওর একটু গ্যাস ফর্ম করেছে, অ্যাসিডিটি, বুঝলে তো। আমি আচ্ছা, তুই কোথায় যাচ্ছিস? আমি ওষুধ আনতে যাচ্ছি ওর জন্য। অ্যাসিডিটি ওষুধ তো ঘরেই আছে। আরে আমি দেখছি দাদা ভাই। অবশ্যই আমি হাতে হাত দিয়ে এখন এখানে বসে থাকতে পারবো না। তুমি শুধু খেয়াল রাখো ওপরে যেন কেউ না যায়, আর বিয়েটা যেন বিয়ের মতো চলতে থাকে, এই বিয়েটা যেন না আটকায়। আমি আর কাউকে টেনশন দিতে চাই না। কিন্তু কোনো কিন্তু নয়, তুমি উমাকে দেখে রাখবে আর খেয়াল রাখবে কেউ যেন জানতে না পারে আনন্দী বাড়িতে নেই। আমি তুমি ছাড়া যেন কেউ জানতে না পারে।
এসে তো দেখি। তবে বেশ লাগছে কিন্তু জামাই বাবাজিকে, তাই না? ভালো থাকলে সবই ভালো। আরে না না না, থাক 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 থাক, সুখে থাকো, আমার মেয়েটাকে নিয়ে খুব ভালো থেকো, কেমন? ও মা, ও কি কথা? দেখি দেখি দেখি, তোমার হাতে এইভাবে কেটে গেল কি করে? আমার নাচ জামাইয়ের না বিয়েতে খুব তাড়া গো, সেই তাড়াহুড়ো করার জন্যই দেখো হাতে চোট লাগিয়েছে। বলছি কি জ্যোতির্ময় কি এখানেই দাঁড়িয়ে থাকবে নাকি মানে যাবে আর কি? লগ্ন তো বয়ে যাচ্ছে। চলো 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 চলো। আনন্দিত তো শরীরটা ভালো নেই, এটা একা ঘরে আছে, আমি একবার গিয়ে দেখে আসি। এই আনন্দিত, আরে কি রে, দরজাটা খোল, ওদিকে তো বিয়ে শুরু হয়ে গেল। আনন্দি, ভালো জেঠি, বমি বমি, আনন্দি না খুব বমি হচ্ছে বুঝলে তো, তুমি যাও না, আমি ওকে নিয়ে যাচ্ছি একটু পর। ওমা সে কি কথা, বমি হচ্ছে মানে? হঠাৎ বমি হচ্ছে কেন? আচ্ছা শোনো, তুমি দরজাটা খোলো, আমি আদিকে ডেকে নিয়ে আসছি। বমি তো এমনি এমনি কমবে না, ওষুধ দিতে হবে। না 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 না, ভালো জেঠি ভালো জেঠি, বমি কমবে, বমি কমবে, কারণ আনন্দি ওষুধ খাচ্ছে তো আগের থেকে অনেকটা বেটার ফিল করছে। এই তো এক্ষুনি বললে যে বমি করছে, আবার এক্ষুনি বলছো ভালো আছে। কি বলছো বলো তো? তুমি দরজাটা খোলো, আমাকে ঢুকতে দাও, আমি নিজে দেখে নিচ্ছি। না না না, তোমাকে আসতে হবে, তোমাকে আসতে হবে না। আনন্দি বলছে কি, আনন্দি বলছে তুমি নিচে যাও, তুমি গিয়ে বিয়ে দেখো কেমন, না হলে ওর না খারাপ লাগবে বুঝলে তো। এটা আবার কি কথা? মেয়ের বিয়ে মায়ের দেখতে নেই তনুশ্রী? হ্যাঁ ঠিক বলেছো, বিয়ে তো দেখতে নেই, কিন্তু আনন্দি বলছে কি বলতো, যে আমরা যদি এখনো এইসব পুরনো চিন্তা ভাবনাগুলো মাথার মধ্যে রেখে দিই তাহলে তো আমরা সেই পিছিয়ে পড়লাম না, আগে যেরকম ব্যাকওয়ার্ড ছিলাম মানসিকতা। মানে বলতে চাইছে অয়ন্তিকার তো আজকে অনেক বড় দিন, তুমি ওর পাশে থাকলে না ওর ভালো লাগবে বুঝলে তো, তুমি যাও। হ্যাঁ সেটা অবশ্য ঠিক কথা, এমনিতেই মেয়েটার আমার মাকে নিয়ে খুব অভিমান। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি যাচ্ছি। শোনো, আনন্দিকে বলো ওষুধ খেয়ে নিচে আসতে। হ্যাঁ, বিয়ে কিন্তু শুরু হয়ে গেছে, ও না থাকলে আমাদের কারো ভালো লাগবে না, আসতে বলো। আমি যাচ্ছি। হ্যাঁ হ্যাঁ একদম একদম, তুমি যাও, আমি বলছি ওকে। কি হবে দীপঙ্কর বাবু, এত কাছে এসেও কিছু করতে পারলাম না, এভাবে তীরে এসে তোরে ডুবে যাবে। আরে হা করে দাঁড়িয়ে দেখছিস কি? স্যার ম্যাডামদের তাড়াতাড়ি গাড়িতে তোল। কেউ যাবে না। প্রধান, ভুল করছো প্রধান, তুমি কিচ্ছু করতে পারবে না, আমি বলে রাখলাম। বড্ড সাহস বেশি আপনার ম্যাডাম, সাহসটা যদি একটু কম হতো না আপনি বেঁচে যেতেন। এই চল, গাড়িতে তোলা দেখ, চল। অয়ন্তিকাকে তুমি পাবে না, ও কখনোই এখানে আসবে না।